আসসালামু আলাইকুম, আমি হিমেল অ্যান্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলে। আর আমি এখন হোসেনপুর থেকে যাবো হচ্ছে আপনার পাকুন্দিয়া চরফরদি গ্রামে বেরিবাদের এখানে। সো ওই জায়গাটা বর্তমানে অনেক একটা পপুলার জায়গা এবং একটা ভিজিটিং স্পট, তাই আমি আজকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। হোসেনপুর থেকে ওইখানে দূরত্ব আপনার 14 কিলোমিটার। আমি এখনো সবে মাত্র 1 কিলোমিটার আসছি, আরও আমার কাছে সামনে আরও 13 কিলোমিটার জায়গার মতো আছে। সামনে যে বাজারটা আছে ওই বাজার থেকে আমার ডানে যেতে হবে। ডানে যাওয়ার পর মূলত আমি আমার লোকেশনের জন্য যে রুট ওইটা পেয়ে যাব। আর এটা মূলত একটা হাইওয়ের মতোই, হোসেনপুর পাকুন্দিয়ার যে হাইওয়ে এটা হচ্ছে এটা। সো এইটা থেকে আমার ডান পাশে যেতে পারে, যেখানে দগদগা ইসলামিক কিন্ডারগার্টেন, মানে এইটা জায়গাটা হচ্ছে দগদগা। হ্যাঁ, অ্যারাউন্ড আই থিঙ্ক আমি জাস্ট 3-4 কিলোমিটার মতো আসছি। সামনে আমার অনেক জায়গা আছে, যেতে হবে। আর ইতিমধ্যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, বাট ক্লান্ত হওয়া যাবে না, ঠিক আছে? টেক দ্য অ্যাডভেঞ্চার, লেটস গো। এই সেই আবার আইল্যান্ডের যন্ত্রণা জীবন ধর। আপনাদের সাথে একটা মজার জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই রাস্তাটা চিনি না একদম। আমার জিজ্ঞেস করে যাওয়ার মধ্যে কিন্তু সেই মজা আছে, অসাধারণ। আর রুটটাও কিন্তু জোস। ভাই এইটা দিয়ে কি চরঠিকে যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে? থ্যাংক ইউ। আমি রাস্তা দিয়ে আসতেছি, এখানে একটা জাম গাছ পেলাম। দেন কি পরিমাণ জাম হয়েছে, প্রচুর জাম। তাই ভাবলাম একটা জাম খাই, আমার একটা এনার্জি দরকার। দর্শক, এখন আমি আছি চরকাওনা, এখান থেকে 5-7 কিলোমিটার দূরে। আচ্ছা ভাই, এইদিকে কি বেরিবাদ না? এইদিকে বেরিবাদ যাওয়ার রাস্তা এটা না? কত কিলোমিটার হইতে পারে আনুমানিক? 4-5। হ্যাঁ, ওরে বাপরে। তার মানে এইখান থেকে এখনো 5 কিলোমিটার দূরে। আর তার মানে আমি 7-10 কিলোমিটার মতো চলে আসছি, আর 5 কিলোমিটার দূরে। সো ফাইনালি আমি লোকেশনে চলে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে লোকেশন। অনেক কষ্ট হচ্ছে খুঁজে বের করতে, বাট ফাইনালি আমি রিচ হিয়ার। এই যে দেখেন, এটা হচ্ছে সেই, বাট আজকের ওয়েদারটা অসম। আই থিঙ্ক ক্যামেরা দেখো একটা ছবি তুলে সেই ভালো লাগবে। বলতে গেলে এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা একটা ভালো বিকাল কাটাতে বা পরিবারের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আপনারা এই জায়গাটা চুজ করতে পারেন। আই হোপ আপনাদের বিকালটা বৃথা যাবে না। এখানকার তাপমাত্রা অনেক বেশি, আর এখনো মনে করেন যে 5টা 5:30 মতো বাজে। আর কিছুক্ষণ পর আরো মানুষ আসবে এখানে। সো আস্তে আস্তে মানুষ আসতেছে, আই হোপ আরো মানুষ আসবে এখানে। আর জায়গাটা সুন্দর, আপনি একটা বিকাল, একটা পারফেক্ট বিকালকে এখানে কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস, ঠিক আছে? আপনার ফ্যামিলির সাথে এখানে একটা ভালো বিকাল কাটাতে পারেন। এটা মূলত হচ্ছে আপনার পাকুন্দিয়া চর থেকে দক্ষিণ চর থেকে এইখানে জায়গাটা মূলত। আর এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আছে। আর এই যেটা এইখানে আমি আমার গ্যাজেটগুলো আপনাদেরকে যদি দেখাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এই যে এখানে আমার সাইকেল, আমি মূলত সাইকেল দিয়ে আসছি। এইটা মূলত 14 কিলোমিটার জার্নি ছিল আমার। এইখানে আমার সাইকেল আছে, এইখানে আমার ব্যাগ, এখানে আমার ডিম্বল, স্মার্টফোন, অ্যান্ড এইটার ভিতরে অবশ্য আমার ক্যামেরা সব কিছু আছে। আর সবাই আমার এইটা ফলো দিয়ে দেন। আর আপনারা কমেন্ট করেন যে পরবর্তী কোন জায়গায় ভিডিও যদি চান। অবশ্যই এমন একটা জায়গায় কমেন্ট করবেন যেটা আমার সাইকেল দিয়ে যাওয়া যায়, এরকম প্লেস, যেন ডিস্টেন্সটা খুব বেশি না হয়। সো স্টে উইথ আস। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. তো অনেক ধন্যবাদ সবাইকে। আর এখন চলে যাবো, ঠিক আছে? দিনের অবস্থা বেশ একটা ভালো না, সত্যি কথা বলতে। আজকের বিকালটা অসাধারণ একটা বিকাল কাটছে আমার। সো আমি আপনাদেরকে ইনভাইট করতেছি, আপনারা আসেন। আই সর্বনাশ। সো টাটা দাও, হাই দাও।
হাই, ঠিক আছে? সাথে নিয়ে ভালো একটা মুহূর্ত কাছে আপনারা এখানে আসতে পারেন, ঠিক আছে? এটা মূলত চর টিকি বেরিবাগ। আপনারা এখানে আসুন, একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। সো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে। বাই বাই, টাটা।